হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে করবো আমি আলুর পরোটা। আলুর পরোটায় কী কী লাগবে দেখে নাও। এখানে নিয়েছি আমি আলু, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। আমি প্রেসারে আলুগুলো সিদ্ধ দিয়ে দেবো, রসুনগুলো দিয়ে দেবো। এখানে আমি আটা দিয়ে দিলাম, এখানে আমি লবণ দিয়ে দিলাম, এখানে আমি চিনি দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল দিয়ে মেখে নিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। এখন আটাটাকে মেখে নিচ্ছি। আমার এখানে আটা মাখাটা হয়ে গেছে, ঢেকে রেখেছি। এখানে আমার আলু সিদ্ধটা হয়ে গেছে, আমি এখন ছুলে নেব। আমি এখানে সিদ্ধ করা রসুন আর লঙ্কাটা বেটে নেব। সিদ্ধ করা লঙ্কা রসুনটা বাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি আলুটা চটকিয়ে নেব। আমার গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম। জিরাটাকে আমি ভাজবো না করে পেঁয়াজ আগে দিলাম, তারপরে গোটা জিরাটাকে দিলাম। পেঁয়াজটা আমার হয়ে গেছে, এখানে আমি আলুটা দিয়ে দিলাম। আমি এখানে লবণ দিয়ে দিব, অল্প হলুদ দিয়ে দিব, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। আর এখানে আমি যে লঙ্কা সিদ্ধ আর রসুনটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে নেব। আমি এখানে একটু চিনি দিয়ে দিব, এখানে একটু জৈন দিয়ে দেব। আলুটা আমার প্রায় হয়েই গেছে, এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব আর পুদিনা পাতা দিয়ে দিব। আমি এখন নেড়ে নেব। আমার আলুটা হয়ে গেছে, আলুটা আমি নামিয়ে নিলাম। আমি আটাটা গুঁড়ি করে নিচ্ছি, আমি একটু বেলে নিব। বেশি বড় গুঁড়োটা করবো এটার ভিতরে। হয়ে গেছে। তোমরা এভাবে আলু পরোটাকে করে নেবে, তাহলে ভালো হবে। আমি এটাকে বেলে দেব। এভাবে বেলে নেবে। আমার বেলা এটা হয়ে গেছে। আমার এখানে বেলা হয়ে গেছে। আমি আলু পরোটা যেভাবে বানিয়েছি ওভাবেই বানাবো, তাহলে খেতে ভালো হবে। আমার বেলা কমপ্লিট হয়েছে, এখন আমি ভেজে নেব। এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পরোটাগুলো। আমি আগে তেল ছাড়া একটু